হ্যালো এভরিওয়ান, আমি তনুজ, ক্যামেরায় সুনয়না। আমরা দুজন মিলে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল তানুজ সুনয়না ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে। এখন আমরা আছি মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্ট, রাভাংলায়। এখানে আসতে হলে আপনাদেরকে 128 কিলোমিটার পথ পেরিয়ে আসতে হবে শিলিগুড়ি থেকে। অনুরোধ রইল সবাইকে আমাদের এই ভিডিওটা পুরোটা দেখার জন্য, কারণ এই ভিডিওতে থাকছে সমস্ত কিছু। সিং ভিলেজ রিসর্টের বুকিং প্রসেস, সেকেন্ড থাকছে এখানে আপনারা কীরমভাবে আসবেন, থার্ড এখানে কত ধরনের রুম আছে, আর ফোর্থ এখানে ফুড অপশনস কী কী আছে। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। দেখুন, দারুণ সুন্দর। এখান থেকে বুদ্ধা পার্ক দেখা যায়। আর এইখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ, মাউন্ট নার্সিং এর ভিউটাও অসাধারণ পাবেন। এই জায়গাটা আমাদের শ্যামলী পরিবহনের বাস দাঁড় করিয়েছিল। এখান থেকে জাস্ট রাইট হ্যান্ড সাইডে ইউটার্ন নিয়ে এসে এখানে এসএনটি বাস স্ট্যান্ড আছে, এসএনটি স্ট্যান্ড। এখান থেকে আপনারা গাড়ি হায়ার্ড ক্যাব বা শেয়ার্ড ক্যাব দুটোই পেয়ে যাবেন। যদি আপনারা শেয়ার্ড ক্যাবে যান তাহলে শেয়ার্ড ক্যাবের প্রাইস হচ্ছে 400 to 500 রুপিস পার পারসন। আর আমরা নিয়েছি হায়ার্ড ক্যাব, পুরো গাড়িটা আমরা বুক করেছি। এই গাড়িটার প্রাইস পড়েছে আমাদের 5000 রুপিস। স্টিল মাউন্ট নার্সিং আমরা যেখানে আজকে থাকছি সেখানে পর্যন্ত। আমরা যাচ্ছি এই স্করপিওতে। আজকে 1 মে 2026, আর এখন আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম শিলিগুড়ি থেকে মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্টের উদ্দেশ্যে। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 128 কিলোমিটার, যেটা আমাদের লাগবে অ্যাপ্রক্সিমেটলি 4.5 থেকে 5 ঘন্টা। তো এখান থেকে প্রথমে যাব, আমরা নামছি শিলিগুড়ি থেকে, নামছি অ্যাপ্রক্সিমেটলি 96 কিলোমিটার্স। নামছি থেকে রাভাংলা হচ্ছে অ্যানাদার 24 কিলোমিটার্স, 120 প্লাস আমাদের যে মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্ট সেটা রাভাংলা থেকে আরও 8 কিলোমিটার, টোটাল 128 কিলোমিটার্স। পেছনে সুনয়না বসে আছে, ইনি হচ্ছে মিস্টার পদেম রসেলি। ওনার স্করপিও গাড়িতে আমরা যাচ্ছি। তো ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেব। তো যারা আসতে চাইছেন রাভাংলায় বা পেলিংয়ে বা নামচিতে, আপনারা ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা একটু আগে শালুগড়া ক্রস করলাম, এখন যাচ্ছি আমরা সেবকের দিকে। পাহাড়ের এই এক ঝলক আর সবুজে ঘেরা এই নর্থ বেঙ্গল, এই দেখতে আমরা বাঙালিরা বারবার ছুটে চলে আসি। এ যেন এক আলাদাই অনুভূতি। চারিদিকে খালি সবুজ আর সবুজ, সব গাছে নতুন পাতা হয়েছে। আকাশটা মেঘলা হয়ে আছে, গতকাল খুব বৃষ্টি হয়েছে এখানে, এই জন্য ওয়েদারটা খুবই ভালো। আমরা এখানে একটু ব্রেকের জন্য দাঁড়ালাম। সাগর হোটেল, একটু কালীঝড়ার থেকে একটুখানি এগিয়ে। গরম গরম ধোঁয়া বার করা মোমো। ব্যাস। চলো। এসছে বাই বাই। এটা মানে এসেছি খেয়েই যাচ্ছি তখন থেকে, ও 2 নম্বর বার্গার। খুব টেস্টি করেছে। তোমারই বার্গার। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দিয়েছি নামচির উদ্দেশ্যে। ব্রেকফাস্টে নিয়েছিলাম ভাই ভাই চিকেন মোমো, 2 কাপ চায়। চা 20 টাকা করে নিয়েছে, মোমো নিয়েছে 120 টাকা করে, আর ভাই ভাই নিয়েছে 120 টাকা করে। ট্রেন কা টানেল, ওই সামনে তৈরি হচ্ছে ট্রেনের টানেল, ওই যে।
এখান থেকে রিভার রাফটিংগুলো করানো হয়। এই সামনে সব বোটস রাখা আছে। যাচ্ছে রাফটিং করতে করতে একজন আবার নেমে গেছে। না, আবার বোটটাকে ধরে নিয়েছে। খুবই সুন্দর। ওই দেখা যাচ্ছে মেল্লি চেকপোস্ট, ওখানে মেল্লি ব্রিজ আছে, ওখান থেকে বাদিক দিয়ে আমরা যাব। একটু আগে গিয়ে দেখাবো আবার আপনাদেরকে। এইটা এখন আমরা মিল্লি চেকপোস্টটা ক্রস করছি। এইখান থেকে এই রাস্তাটা ধরে এসছি, আর আমরা মেল্লি চেকপোস্ট ক্রস করছি। আর এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এলাও না, তো আমি এখন ভিডিও আর মানে আমাদের ক্যামেরা বন্ধ করছি। আবার চেকপোস্টের পরে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেখুন এই জলেই রাফটিং হচ্ছে। আপনাদের মতন রাফটিং করতে পারেন। 10 কিলোমিটার 15 কিলোমিটার হিসাবে কস্ট হয়। আমরা মেল্লি চেকপোস্ট দিয়ে এখন সিকিমে ঢুকলাম। সিকিমে ঢুকেই যেন আবহাওয়া বাতাসটাই অন্যরকম লাগছে। তিস্তার মধ্যে অনেকজনকেই রাফটিং করতে দেখলাম। বেশ অনেকগুলোই বোট ছিল, জলেও অত উথল পাথল ছিল না। খুব ভালো অ্যাডভেঞ্চারাসই বেশ। যাদের ইচ্ছা অ্যাডভেঞ্চার, যাদের অ্যাডভেঞ্চার ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বেশ সেফটি প্রোটোকল মেনটেন করেই করা হচ্ছে। অনেকগুলোই বোট ছিল। আমরা সিকিমে ঢুকে গেছি। এবার এখান থেকে আমরা যাব নামচি, নামচি থেকে রাওয়াংলা। ওপরে কিন্তু বেশ কালো মেঘ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওইদিকে একটু ওয়েদারটা খারাপ। চলো, আমরা তো মানে মনসুনেও পাহাড়টাকে মজা করতে ভালোবাসি। মনসুনেও পাহাড়টা একটা অন্যভাবে সুন্দর লাগে। রাস্তার বারবার করে ভিডিওটা না করে পারছি না। এত জায়গায় নর্থ বেঙ্গলে এতবার এসছি, এরকম সুন্দর রাস্তা পাইনি। আমরা এখন এসে দাঁড়ালাম জৌবাড়িতে, অর্গানিক ভেজিটেবল মার্কেটিং শেড। এটা হচ্ছে আপার জৌবাড়িতে। দেখুন কত শাক সবজি পাওয়া যাচ্ছে। সবাই এখানে লোকাল যারা ভিলেজে থাকে তারা তাদের বাড়িতে ফার্মিং করে এখানে এনারা বিক্রি করতে আসে। কি নিচ্ছ তুমি? পয়লি ডাল নিয়েছো? এখানে সবাই লোকাল লোকজন এখান থেকে এসে নেয়। গাজরগুলো দেখো, গাজরগুলো কত সুন্দর আর একদম ফ্রেশ ভেজিটেবলস। নামচি একটি ছোট্ট ডিস্ট্রিক্ট অফ সাউথ সিকিম। এখানে আপনাদের এখানে আসলে আপনারা এখানে একটা ওয়ান নাইট স্টেও ভাবতে পারেন। নিচে দেখছি, আরও নিচে গেলে আপনি আরও অনেকগুলো বাজারও পাবে। কোন দিকটা? মেন সিটি দিস ইজ মেন সিটি, দিস ইজ দি সেন্ট্রাল পার্ক, কাইন্ড অফ মল রোড। এটা নামচির মল রোড, আর এটা বাজারের রাস্তা। আমরা ফেরার দিনকে যদি ইচ্ছে হয় কিছু এখান থেকে কেনাকাটি নিশ্চয়ই করব। আর এখানে কালকে আমরা আসবো টুয়ার্ডস মানে সাইট সিং, বাবা চারধাম মন্দিরে আসবো, বাবার মন্দিরে আসবো। কালকে ইচ্ছা আছে আসার। এবারে দেখি ওয়েদার কীরকম থাকে, সেটার ওপরেও অনেকটা ডিপেন্ডেন্ট। কি সুন্দর লাগছে বাঁদিকটা, দারুণ সুন্দর। বর্ষাকালে একটা আলাদাই আনন্দ কিন্তু পাহাড়ের। একবার মেঘ আসছে, একবার পরিষ্কার ঝলমলে রোদ। সুন্দর না? খুব সুন্দর মনেস্ট্রিটা, জৌবাড়ি মনেস্ট্রি। শুধু ইনস্টাগ্রামে রিল দেখলে হবে না, এখানে এসে এই ছোট্ট দোকানে এই বৃষ্টির মধ্যে এক কাপ চাও খেতে হবে, তাহলেই সেই অনুভূতিটা পাবেন। বর্ষার মধ্যে একটা ছোট্ট ক্যাফে, একটা ছোট্ট চায়ের দোকান, বৃষ্টি পড়ছে, চারিপাশে নিঝুম। পাহাড়ি লাইফস্টাইল কিন্তু খুব ডিফিকাল্ট। দোকানটা দেখুন, দেখুন। আমাদের চা হচ্ছে এখানে।
के सिंपल लाइफस्टाइल है। हमको भी अच्छा लगा ये आप जैसा टूरिस्ट मिला, आपको गाइड करते और आपको दिखाते दिखाते ले जा रहा है। लेकिन ऐसा टूरिस्ट सब आए इधर में, हम लोग का काम है, हम 35 साल से टूरिस्ट से ही घुमा रहा है, लेकिन हमको कोई कोई टूरिस्ट बहुत अच्छा मिल जाता है तो छोड़ने का भी मन नहीं लगता है, फिर भी हम लोग को छोड़ना पड़ता है। हम ये कहता है आप हम लोग का जितना ड्राइवर दाजू भाई है तो टूरिस्ट को अच्छा से गाइड करके अच्छा से रेस्पेक्ट करके घुमाए, ये मेरा आपसे अनुरोध है। और दूसरा टूरिस्ट भी आप लोग जितना आएंगे अच्छा से घूमिएगा, अच्छा से जाइएगा, हम लोग वेलकम करते हैं आप लोग को। यहाँ पे हम लोग का जितना हिल्स का ड्राइवर है टूरिस्ट को रेस्पेक्ट करते हैं और अच्छा से गाइड करके घुमाते हैं हम लोग। और इस দাদার কিন্তু ভীষণ নলেজ ওনার ছোট ছোট রাস্তা গলি মনেস্ট্রি কোন পয়েন্টটা দিয়ে কোন রাস্তায় পৌঁছানো যায়। আর উনি কিন্তু মানে দেখুন আপনি যদি যাকে নিয়ে যাচ্ছেন আপনার সঙ্গে করে যদি উনি এলাকা না জানেন আপনার জার্নিটা কিন্তু ততটা ভালো হয়ে ওঠে না। আপনি তো এখানে নতুন, আপনি যদি ডিটেলস এখানকার জানতে পারেন, জায়গাটা সম্বন্ধে জানতে পারেন, কি স্পেশালিটি জানতে পারেন, কি খাওয়া কোথায় ভালো পাওয়া যায় এটা জানতে পারেন, তাহলে আপনার যাকে নিয়ে যাচ্ছেন উনি যেন একটা ভালো গাইড হয়। আর দাদা অবশ্যই একটি দারুণ গাইড, আমি ওনার নাম্বার শেয়ার করে দেব। আমরা পৌঁছালাম রাওয়াংলা বাজার, এইটা হচ্ছে বাজারের রাস্তা। এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব মাউন্ট নার্সিং ওঠার রাস্তা। এটা এই ওপরে উঠে যাচ্ছি। বেশ এলিভেটেড। শুধু মাউন্ট নার্সিং না, দেখুন এখানেও কিন্তু অনেকগুলো নতুন নতুন কটেজেস আছে। এটা দেখছি নতুন খুলেছে, তারে হিম হোমস্টে ছিল ওটা। আর আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্ট। ভিউ পয়েন্ট যেতে গেলে একটু তো স্ট্রাগল থাকেই। এটাও বেশ অনেকটাই অফরোডিং কিন্তু পুরোটাই মোটরেবল রোড, আপনি গাড়ি করে পৌঁছাতে পারবেন। রাস্তাটা এখানেই ডেড এন্ড, আর এখান থেকেই আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস মাউন্ট নার্সিং। 128 কিলোমিটার পথ আমরা শেষ করে অবশেষে এসে পৌঁছেছি মাউন্ট নার্সিং ভিলেজ অ্যান্ড রিসর্ট। রিসর্টের এন্ট্রিটা বেসিক্যালি ওই দিকটা ছিল, যেখান থেকে যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অস্বাভাবিক সুন্দর এই জায়গাটা। বৃষ্টি যখন কমবে আস্তে আস্তে দেখাবো। এইটা একটা কটেজ, ওইটা একটা কটেজ, ওই একটা কটেজ, নিচে এখানের সাথে গার্ডেনের সাথে কটেজ রুম আছে। মানে দারুণ সুন্দর, খুবই সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা যে ফটোটা দেখেছি সেটাতে একদম হাতের মুঠোয় দেখা যায়। মানে আর মাউন্ট নার্সিংয়ের ভিউটা খুব সুন্দর এখান থেকে। এই জন্য রুমটার হোটেলটার নাম হচ্ছে মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্ট। আসুন আমাদের রুম ট্যুরটা করাই। দারুণ বাবান, মানে অসাধারণ। এখানে কটেজের বাইরে একটা ছোট্ট বসার জায়গা। আমরা কফি অর্ডার করেছি,
জাস্ট কফি দিয়ে গেছে, কফিটার সাথে ভিউটা দেখো। এটা পুরোটা ওপেনেবল উইন্ডো। এটা রুমের এন্ট্রি। আমাদের রুমটার নাম্বার হচ্ছে 8125। রুম নেম ইজ নাঙ্গা পর্বত। দিস রুম ইজ ডেডিকেটেড টু মাউন্টেন নাঙ্গা পর্বত। দেখো রুমের ভেতরটা দেখো, দারুণ সুন্দর। এক একটা জিনিস খুব সময় নিয়ে ভেবে চিনতে করা হয়েছে। এখানে একটা বসার জায়গা আছে, মানে তুমি ফ্রেন্ডস নিয়ে, ফ্যামিলি নিয়ে, কাপলস আসছো, এখানে বসে আরামসে বসে এখানে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারো, আড্ডা মারতে পারো। আর সামনে দারুণ সুন্দর ভিউ। এখানেও একটি বসার জায়গা। রুমে কি না অ্যামেনিটিস আছে, একটা টেলিভিশন আছে এখানে, এখানে একটি ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের সাথে বলুন কেমন নিচেও রাখার জায়গা আছে, একটা বেডসাইড টেবিল আছে। টেবিলটা কি সুন্দর দেখো, কি সুন্দর ডিজাইন। কেটলি, জলের গ্লাস, জল, কাপ ফ্যাসিলিটি, চার্জিং পয়েন্ট আছে এখানে, একটি ফটো ফ্রেম, দারুণ সুন্দর। এখানে একটি উইন্ডো, দারুণ দারুণ। I have no words to explain this beauty. Now this is the washroom. ওয়াশরুমে এটা ছোট একটা বেসিন, তার সাথে টয়লেট্রিজও দিয়ে দিয়েছে। এখানে টয়লেট্রিজ আছে, এখানে ওয়েস্টার্ন কমোড, টিস্যু রোল দিয়ে দিয়েছে। পরিষ্কার ছোট্ট ওয়াশরুম, আর গরম জল নিয়েও অসুবিধা হবে না। দেখুন এখানে গিজারও আছে রুমের সাথে। খুব সুন্দর, এক একটা জিনিস খুব ভেবে চিনতে বানানো হয়েছে জানো, দারুণ সুন্দর। আমি খুব খুশি হয়েছি এখানে। বেডটা কি কোজি আর নেই, আমি খুব খুশি হয়েছি। মানে কি পিসফুল না জায়গাটা, এখানে বসে এখানে আমি দিনের পর দিন কাটিয়ে দিতে পারবো, দিনের পর দিন। দারুণ জায়গা, মানে আমি অবশ্যই সাজেস্ট করব একবার ঘুরে যান। দারুণ জায়গা। আমি জানি না আগে এই জায়গাটা কেউ আপনাদেরকে ট্যুর করি দেখিয়েছে নাকি, বা আপনারা এই ব্লগ কোনোদিনও কোনো ব্লগে দেখেছেন নাকি। যদি না দেখে থাকেন, এখানে না আসলে এক্সপিরিয়েন্স করতে পারবেন না জায়গাটা যে কি সুন্দর। রুমটা এক্সেলেন্ট, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, রুমটা এত ভালো লেগেছে। দারুণ লেগেছে আমাদের এখানে এসে। এতটা যে অফরোডিং করে এসছি, দিস ইজ ওয়ার্থ। বাইরের ভিউটা দেখছেন? এইটা হচ্ছে ওনাদের কটেজ রুম। এইখানে একটি কটেজ আছে, পাশে ওই আর একটি কটেজ। ওই কটেজটা ডেডিকেটেড টু অন্নপূর্ণা 8091। দ্যাট কটেজ ইজ ডেডিকেটেড টু মাউন্ট অন্নপূর্ণা 8091 রুম। দেখুন এনাদের রিসেপশন এরিয়া। আর ওই দিকে আমরা একটু পরে ঘুরে দেখাবো, এখানে সব গার্ডেন কটেজগুলো আছে। আমরা এই কটেজটা চেয়েছিলাম, তার সাথে আমরা বলেছিলাম ভিউ রুম চাই। দেখুন আস্তে আস্তে আকাশটা ক্লিয়ার হচ্ছে। মেঘ যখন ক্লিয়ার হবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং মাউন্ট নার্সিংটা দেখা যায়, তাই জন্যই নাম হচ্ছে মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্ট। এই কটেজগুলো যারা নেবেন তাদের কিন্তু একদম সামনে মাউন্টেন ভিউটা পাবেন। কটেজটার নাম হচ্ছে এভারেস্ট, আর পাশেরটা K2। খুব সুন্দর কনসেপ্ট, কিন্তু এক একটি মাউন্টেন পিক নিয়ে এনারা নাম রেখেছেন কটেজগুলোর। এটা হচ্ছে এনাদের গার্ডেনটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর আর পরিষ্কার দেখা যায়। এই যে আচ্ছা, রুমের এই সাইডগুলোতেও এনাদের কিন্তু ব্যালকনি আছে। যারা এই দিকে রুম নেবেন তারা কিন্তু এইদিকে ব্যালকনি দেওয়া রুম পাবেন। আর সামনে কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। আমরা এই ওয়েদারটা খুব এনজয় করছি।
আমরা এখন এই মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্টের রেস্টুরেন্ট এরিয়ার বাইরেটা বসে আছি। এটা ব্যালকনি সেকশন, এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। কি যে ভালো লাগছে, এত সুন্দর একটা ওয়েদার এখানে এসে পেয়েছি। মানে কি বলবো, আমরা সবসময় ক্লিয়ার স্কাইটাই একটা আনন্দ, না এইটাও পাহাড়ে একটা আলাদা আনন্দ, একটা আলাদা অনুভূতি। বৃষ্টি পড়ছে, সুন্দর গরম কফি, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ বলেছি আমরা। এখানে বসে একটু কফি, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আনন্দ নেব। একবার রোদ আসছে, একবার মেঘে পুরো ঢেকে যাচ্ছে। বুদ্ধা পার্ক পরিষ্কার দেখা যাচ্ছিল, আবার কিছুক্ষণ পরে সুন্দর মেঘ এসে বুদ্ধা পার্কটাকে ঢেকে দিল। তো খুব ভালো লাগছে এখানে এসে। মাস্ট 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 সাজেস্টেড, আমি এটা মাস্ট ভিজিট প্লেস। যদি আপনারা রাওয়াংলা আসছেন, এটা আমি সাজেস্ট করব। মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্টে 1 নাইট অ্যাকোমোডেশনটা একবার এসে দেখবেন, হারিয়ে ফেলবেন নিজেকে এখানে। সুনানার সাথে খেলতে চলে এসছে হোটেলের 2 পোষ্য। দেখো কিরম করছে। এই তোরা দুজনে মারামারি বন্ধ কর, মারামারি বন্ধ কর, মারামারি বন্ধ কর, মারামারি মারামারি করিস না। দেখো দুই ভাই, এই আমাদের মধ্যিখানে ডিনারের জন্য কন করলো। ওদের ডিনার টাইম হচ্ছে রাত্রি 8:30 থেকে 9টার। তো আমরা বললাম যে এখানে খুবই বৃষ্টি পড়ছে, আমরা যেতে পারবো না। তো ওনারা ছাতা নিয়ে আসছে আমাদের নিতে। 9টার মধ্যে আপনাকে ডিনার করে নিতে হবে। লাইট দাও, বেশ অন্ধকার। অসুবিধা নেই, চলো। সারাজীবন এখানে থাকতে পারতাম, আমি এখানেই সারা থাকবো। এটা হচ্ছে রিসর্টের নাইট ভিউটা। ডিনারে আছে গরম ভাত, গরম গরম ভাত, মানে পুরো ধোঁয়া উঠছে ভাত। ডালটা আমি বলেছিলাম যে আপনাদের লোকাল, আমি সিকিমেজ ডাল খেতে চাই, আমার ডিনারে বেশি কিছু চাই না। সিকিমেজ ডাল চাইছিলাম। তো ওনারা, এটা ওনাদের এখানকার লোকাল ডাল। দাও, তোমাকে বাটিতে দেবো কি প্লেটে দিয়ে দেবো? প্লেটেই দিয়ে দাও। তো এটা ওনাদের লোকাল ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, আর আলু ভাজা অনেক কিছু দিয়েছে দেখো। আলু আর আলু, মনে হচ্ছে গাজর, ফুলকপি, গাজর, সব কিছুই ফুলকপি দিয়েছে। ভাজা অল্প করেই দিলাম। আর এখানে হচ্ছে চিকেন কারি আর পাঁপড় ভাজা। এটা আমাদের ডিনারে গরম গরম সার্ভ করেছে। দেখে তো ইয়াম মনে হচ্ছে, খেয়ে ফিডব্যাক দেবো। হ্যাঁ, স্পুন লাগবে কি হাতে খাবে? হাতে খাবো। তুমি দেখো, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। I'll start with the dal. গুড মর্নিং। ঘড়িতে বাজে 7:05। ওই দূরে দেখা যাচ্ছে, আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি।
মাউন্ট নার্সিং। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। সকালে উঠে চারিদিকে নানা রকম পাখির ডাক, তার মধ্যে বৃষ্টি। জানি না মাইকে কতটা ধরা পড়ছে। এই যে রুমগুলো দেখছেন বাদিকে, বাদিকে হচ্ছে গার্ডেন ভিউ রুমস। সামনের যে 4টে রুমস কটেজেস আছে, এই 4টে থেকে আপনারা মাউন্টেন ভিউ প্লাস কটেজ ভিউ পাবেন। এই 4টে রুম, 1, 2, এই 3টে আর 4টে, এই 4টে থেকে মাউন্টেন প্লাস গার্ডেন ভিউ আছে। এই রুমগুলোর কি ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনেও দিয়ে দেবো। এটা আপনাদের হেল্প করবে বুকিং করতে। এটা হচ্ছে গার্ডেন ভিউ রুম K2, রুম নাম্বার 8611। এখানে রুমে ঢুকে 2টো বসার জায়গা আছে, একটা ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, একটা টেবিল আছে, কেটল আছে, জলের বোতল, 2টো গ্লাস, 2টো কাপ আর টি কফি বানানো স্যাচেটস রাখা আছে, ইলেকট্রিক পয়েন্টস আছে। এখানে আপনারা রুম থেকে বসে পুরো গার্ডেন ভিউটা এনজয় করতে পারেন। সাথে একটা ছোট্ট কাবার্ড আছে, এখানে মিরর আছে, আর এখান থেকে দাঁড়ান আমি আপনাদের ব্যালকনিটা খুলে দেখাই। এটা হচ্ছে রুমের ব্যালকনি, 2টো চেয়ার আছে, একটা টেবিল রাখা আছে, আর এখান থেকে এরকম সুন্দর ভিউ। আমি আর সুনানা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, সুনানা ব্রেকফাস্ট বাড়ছে। ব্রেকফাস্টে কি আছে? আলু ভাজি, মানে আলুর তরকারি, লুচি আর স্যালাড। আলুর তরকারি, গরম গরম লুচি। দিস ইজ আই থিঙ্ক লুচি না ভটুরে টাইপ। ভটুরে টাইপের, মানে লুচি টাইপের, একটু বড় বড় করেছে। এসো। আর সাথে আছে পেঁয়াজ আর লঙ্কা। সুনয়না অনেক বড় পেট লাভার। এই আমাদের রিসর্টের ব্যালকনিতে দুজন চলে এসছে, ওদের জন্য অর্ডার দেওয়া হয়েছে রাইস আর এগ। এই যে খাচ্ছে ওরা। খাও বাবা, খাও। পেটে কতটা খিদে ওদের। খুব খিদে পেয়েছে, কি সুন্দর ফটাফট ফটাফট খেয়ে নিচ্ছে। সাথে আছে মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্টের ম্যানেজার। তো ম্যানেজার সাহেবের মুখের থেকে আমি ওনার থেকে কিছু মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্টের ব্যাপারে কিছু জানতে চাইবো। नमस्कार, मेरा नाम आशीष सुबा, मैं माउंट नर्सिंग का मैनेजर हूँ। ये माउंट नर्सिंग राबांगला साउथ सिक्किम में लोकेटेड है। और यहाँ पर जितना भी टोटल रूम 11 रूम है, और जितना भी है यहाँ का रूम ये टोटली माउंटेन व्यू इसका रूम है, और इस साइड का रूम है ये गार्डन व्यू वाला रूम है, और जो ऊपर का रूम है इसमें ये भी मतलब आपका माउंटेन व्यू रूम है। और आपका इस साइड का रूम का आपका नॉर्मली आपका 3000 CP में पड़ जाएगा आपका, इंक्लूडिंग ब्रेकफास्ट। और ऊपर का इसका 3600 इंक्लूडिंग ब्रेकफास्ट। और यहाँ पर जितना भी है आप लोगों का मैं बहुत स्वागत करता हूँ। आप लोगों को बहुत अच्छा लगेगा, आ जाइए, एक बार घूम के जाइए, आपको बहुत अच्छा लगेगा। धन्यवाद। মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্টে আপনারা কেন আসবেন? এই জায়গার যে মেন ইউএসপি
আমি ওনাদের ম্যানেজার থেকে শুনে নেব। फिर भी एक बार आपको मैं स्वागत कर देता हूँ। अगर यह माउंट नरसिंह से अगर दिन अच्छा रहा तो आपका इस साइड से माउंट पिक माउंट नरसिंह का व्यू टोटली बहुत अच्छा से दिखेगा और वहाँ से तो स्लाइडली कंचनजंगा का व्यू दिखेगा। थैंक यू सुब्बा जी, आपसे मिलकर बहुत अच्छा लगा। हम लोग बहुत एंजॉय किए, खाना बहुत बढ़िया था, स्टे बहुत अच्छा था, रूम्स बहुत क्लीन था और प्रॉपर्टी एक्सेलेंट वेल मेंटेन्ड था। এই মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্টের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিতে এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য। আর আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন জায়গায় আরেকটি নতুন ভিডিওতে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।